নরসিংদীর ভালুকায় দীপু চন্দ্র দাস নামে একজন হিন্দু ব্যক্তিকে ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে তার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। যে অভিযোগ প্রমাণিতই হয় নাই, প্রমাণিত হওয়ার আগেই তাকে মেরে ফেলা হয়। অথচ তার বাপ মায়ের ভাষ্যমতে সে একটা বাটন ফোন চালায়, আর তাকে মেরে ফেলা হয় সে ধর্ম অবমাননা করে ফেসবুকের মাধ্যমে নাকি ধর্মকে অবমাননা করা হয়। অথচ সে নাকি অ্যান্ড্রয়েড ফোন চালাইতোই না, সে চালাইতো একটা বাটন ফোন। আর সে একটা গার্মেন্টসে চাকরি করতো, গার্মেন্টসের ইনচার্জ ছিল সে। অপারেটরদের সাথে তার একটা ভেজাল হয়, দ্বন্দ্ব হয়। দ্বন্দ্ব হওয়ার রেশ ধরে সে অপারেটররা সেই দীপু চন্দ্র দাসের নামে একটা ফেক আইডি খুলে ধর্ম অবমাননা করে কিছু পোস্ট করে। সেই পোস্টগুলা কেন্দ্র করে তাকে মেরে গাছের সাথে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এটা কি কোনো একজন মুসলিমের কাজ হতে পারে? অথচ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মসজিদের নববীতে মসজিদের এক কোনায় একজন অমুসলিম প্রস্রাব করে দেয়। সাহাবীরা গিয়ে তাকে মারতে চেষ্টা করলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বাধা দেয়, বলে যে তোমরা তাকে এখন মেরো না, সে প্রস্রাব করতেছে, প্রস্রাবটা শেষ করুক। মাঝপথে যদি তাকে বাধা দাও সে অসুস্থ হয়ে যেতে পারে, তার সমস্যা হইতে পারে। সাহাবীদেরকে বাধা দেয়, প্রস্রাব করার শেষে সাহাবীদেরকে বলে সেখানে পানি ঢেলে দিতে। অমুসলিম যখন জানতে পারে এটা একটা ধর্মীয় জায়গা, সে এরকম একটা অন্যায় কাজ করছে, পরে সেই অমুসলিম মুসলিমও হয়ে যায়। আপনারা হয়তো সবাই এই হাদিসটা শুনছেন। তাহলে আপনারা মুসলিম হয়ে কিভাবে এরকম একটা কাজ করলেন? একটা অভিযোগ তার বিরুদ্ধে, সে অভিযোগ প্রমাণ হওয়ার আগে তাকে মেরে এভাবে ঝুলিয়ে নৃশংসভাবে হত্যা করলেন। আর যদি সে ধর্ম অবমাননায় যদি অভিযুক্ত হয়ে থাকে তাহলে বাংলাদেশের আইন অনুযায়ী তাকে শাস্তি দিত। আপনারা কেন আইনটা নিজের হাতে তুলে নিলেন?